আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর জাস্ট ইজি ইংলিশ স্কুল থেকে আবার আমরা হাজির হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ট্যাগ কোশ্চেন করা যায়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যগুলো ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করব, খুবই কম সময়ে শর্টকাট ওয়েতে আমরা দেখিয়ে দিতে যাচ্ছি। সুতরাং আমাদের সাথেই থাকুন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রথম এক্সাম্পলটাতে বলছে ডু নট গো দেয়ার, ওখানে যেও না। তারপরের সেন্টেন্সটাতে বলছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এবং তার পরের বাক্যটাতে বলছে ডু নট টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। এই ধরনের যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয়, আমরা সবাই জানি এই ধরনের এই ভার্ব দিয়ে শুরু হওয়া আদেশ, উপদেশ, এই ধরনের যে বাক্যগুলো হয়ে থাকে বা রিকোয়েস্ট, এই ধরনের সেন্টেন্সগুলোকে সাধারণত কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। কিন্তু যারা এই অর্থ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে টাচ করতে পারেন না, অর্থাৎ আইডেন্টিফাই করতে পারেন না, তাদের জন্য সবচেয়ে সহজ একটি সূত্র, এবং এর আগেও আমার একটা ভিডিওতে আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একবার আপনারা দেখে নেবেন, যেটা কিনা আমাদের ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্কে দেওয়া আছে, যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো, যে আসলে কোনগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার দুইটি উপায়। নাম্বার ওয়ান হচ্ছে কি, এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত কী দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর দ্বিতীয় চেনার উপায় হচ্ছে এগুলো লেট দিয়ে শুরু হবে। তাহলে এগুলো কি হবে? ভার্ব দিয়ে শুরু হবে এবং কি দিয়ে শুরু হবে? লেট দিয়ে শুরু হবে। এবং ভার্ব ও লেট দিয়ে শুরু হয়ে এগুলো সাধারণত কি প্রকাশ করবে? কি করবে? এগুলো আদেশ, উপদেশ এবং অনুরোধ প্রকাশ করবে, অর্থ প্রকাশ করবে। প্রথম সেন্টেন্সটা তো বলছে ডু নট গো দেয়ার, ওখানে যেও না। তারপর বলছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এবং তারপরে বলছে ডু নট টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। এই যে তিনটা সেন্টেন্স, এই প্রত্যেকটা সেন্টেন্সই শুরু হয়েছে কি দিয়ে? ভার্ব দিয়ে। এবং এই প্রত্যেকটা সেন্টেন্সেরই অর্থ কিন্তু আদেশ এবং উপদেশ প্রকাশ করছে। তাহলে ভার্ব দিয়ে শুরু হওয়া আদেশ, উপদেশ এবং রিকোয়েস্টের যে অর্থ প্রকাশ করবে যে সেন্টেন্সগুলো, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে এবার চলে যাবো আমরা ট্যাগ করাতে। প্রথমে বুঝে ফেলাম যে এটা আছে কোথায়? ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে যখন ভার্ব দিয়ে শুরু হবে, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হওয়া যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো, এগুলোর স্ট্রাকচারটা একরকম। আবার লেট দিয়ে শুরু হওয়া যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আছে, এগুলোর আবার ট্যাগ করার ধরনটা হচ্ছে আলাদা। তাহলে প্রথমে আমরা জেনে নিব যে ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ট্যাগ আমরা কিভাবে করব। ভিউয়ার্স, ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ট্যাগ করতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে অর্থটা কি প্রকাশ করছে। অর্থটার মধ্যে কি আদেশ অথবা উপদেশ রয়েছে? যদি আদেশ অথবা উপদেশ থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে ট্যাগ করার সময় সরাসরি লিখতে হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। উইল ইউ অথবা ওন্ট ইউ। আমরা এর আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের যখন ট্যাগ করেছিলাম, তখন আমাদেরকে অনেক কিছু লক্ষ্য করতে হয়েছিল। আমাদেরকে বের করতে হয়েছিল এটা কোন সেন্টেন্সে আছে, আমাদেরকে বের করতে হয়েছিল এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না, আমাদেরকে দেখতে হয়েছিল এটা কোনো অ্যাফার্মেটিভ না নেগেটিভ। কিন্তু আমরা যখন এই ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে আমরা ট্যাগ করতে যাব, তখন আমরা সরাসরি একটা ট্যাগে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কি, যদি ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে আদেশ এবং উপদেশ থাকে, তাহলে আমরা ট্যাগ করার সময় উইল ইউ অথবা ওন্ট ইউ যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি। যেহেতু এখানে উইল ইউ অথবা ওন্ট ইউ দুইটা অপশনের কথা বলা হচ্ছে, আমি বলবো আপনাদেরকে আপনারা এই দুইটা অপশন মাথায় রাখার দরকার নেই। আপনারা যে কোনো একটাই মাথায় রাখতে পারেন, কারণ তা না হলে সমস্যা হয়ে যেতে পারে। আপনারা সরাসরি সিলেক্ট করেন উইল ইউ, শুধুমাত্র উইল ইউটাকে আপনারা সিলেক্ট করবেন। তাহলে ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আদেশ উপদেশ প্রকাশ করবে, তাহলে এগুলোর ট্যাগ হয়ে যাবে কি? শুধুমাত্র উইল ইউ। আমরা নিয়ে নিব উইল ইউ। এবং অবশ্যই স্টুডেন্টসরা, অধিকাংশ স্টুডেন্টসরা যেখানে ভুল করে, এই ট্যাগ কোশ্চেনে সাইন অফ ইন্টারোগেশন দিতে ভুলে যায়। সাইন অফ ইন্টারোগেশন দিতে ভুলে গেলে চলবে না, অবশ্যই দিতে হবে। তাহলে হয়ে গেল কি? উইল ইউ। তারপরে আছে ওপেন দ্য ডোর, এখানেও সে আদেশ উপদেশ প্রকাশ করছে। আমরা এখানেও আবার কি করব? উইল ইউই লিখব, উইল ইউই লিখব আমরা। এবং অবশ্যই সাইন অফ ইন্টারোগেশন নিয়ে নিব। তারপরে বলছে ডু নট টেল আ লাই, মিথ্যা বলো না, এটাও উপদেশ দিয়েছে একই। তাহলে আমরা আবার এখানেও কি করব? আমরা উইল ইউ ব্যবহার করব। এখন এই ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে যদি আদেশ উপদেশ না থেকে যদি রিকোয়েস্ট হয়, যেমন মূলত বক্তাই জানে সে কি রিকোয়েস্ট করছে নাকি আদেশ করছে নাকি উপদেশ দিচ্ছে।
এখন এমন যদি হয় যিনি বক্তা সে যদি ভাবে যে আমি তাকে এটা রিকোয়েস্ট করব যে প্লিজ দরজাটা খুলে দাও, যেমন প্লিজ বললো প্লিজ দরজাটা খুলে দাও, এরকম যখন রিকোয়েস্ট বুঝাবে সেই ক্ষেত্রে আবার কিন্তু আপনারা ইচ্ছা করলে ক্যান ইউ অথবা কুড ইউ ব্যবহার করতে পারেন। তাহলে যদি রিকোয়েস্ট বুঝায় সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি রিকোয়েস্ট করে থাকে, যদি রিকোয়েস্ট করে তাহলে আমরা কি ব্যবহার করতে পারবো, ক্যান অথবা কুড ইউ ব্যবহার করতে পারবো, ক্যান অথবা কুড ইউ আমরা ব্যবহার করতে পারবো। এটা কিন্তু একজন বক্তাই শুধুমাত্র বলতে পারে সে কি রিকোয়েস্ট করেছে কিনা, যার জন্য এই ক্যান ইউ কুড ইউর ব্যাপারটা কিন্তু যখন আমরা স্পিক করতে যাব স্পিকিংয়ের ক্ষেত্রে তখন আমাদেরকে সতর্কতার সহিত নির্বাচন করতে হবে। একমাত্র বক্তাই জানে সে কি বলেছে, সে কি রিকোয়েস্ট করেছে না আদেশ করেছে, সেটা শুধুমাত্র একজন বক্তাই জানে। এরপরে চলে যাব আমরা লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে। এই লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যে সেন্টেন্সটা রয়েছে বলছে লেট আস হ্যাভ আ ডিসকাশন, চলো আমরা কি করি আলোচনা করি। এই লেটটাও হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সেরই একটা সাইন, অর্থাৎ আমরা লেট দিয়ে শুরু হওয়া বাক্য দেখলে বুঝে ফেলবো যেটা আছে কোথায়, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সের লেটযুক্ত বাক্যে যখন লেটের পরে কি থাকে, আস থাকে, লেটের পরে যখন আস থাকে তখন আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায়, তখন আর আমাদেরকে অন্য কোনো কিছু ভাবতে হয় না। আমরা জানি লেটের পরে আস থাকলে অর্থাৎ লেট আস থাকলেই হয়ে যাবে কি, ট্যাগটা শ্যাল উই হয়ে যাবে। অবশ্যই এখানে শ্যাল উই হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। তার মানে লেট আস থাকলে কি ব্যবহার করতে হবে, আমাদেরকে শ্যাল ব্যবহার করতে হবে। হ্যাঁ, লেট প্লাস আস থাকলে আমরা ব্যবহার করব কি, শ্যাল উই, আমরা ব্যবহার করব শ্যাল উই। ওকে, আচ্ছা, তার পরের এক্সাম্পলটাতে বলছে লেটস, এখানে আছে কি লেটস, লেটের পরে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বুঝে নিব যে এই ইজ, এই এসটাই হচ্ছে কি এখানে আস, মানে লেট অ্যাপোস্ট্রোফি এস দিয়ে এখানে লেট আস প্রকাশ করেছে। সুতরাং লেটের পরে অ্যাপোস্ট্রোফি এস দেখলেই তোমরা একেবারে চোখ বন্ধ করে বুঝে ফেলবা যে এটা কি লেট আস। হ্যাঁ, তাহলে এই লেট, এখানেও যেহেতু লেট আস আছে তাহলে এখানেও কি হবে, শ্যাল উই হবে। এখানেও আমরা কি করব, শ্যাল উই দিব। তার পরের সেন্টেন্সটা তো বলছে লেট হিম ডু ইট। এই সেন্টেন্সটাতে লেট দেখে তো আমি বুঝেই ফেললাম যে শুরুতে যেহেতু লেট আছে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে লেটের পরেই রয়েছে হিম, যেটা কিনা আর আস নয়। তাহলে লেট হিমের বেলা আমরা কি ব্যবহার করব ভিউয়ার্স, তাহলে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে লেট আস থাকলে আমরা ব্যবহার করব শ্যাল উই, আর যখন লেটের পরে হিম থাকতে পারে, হার থাকতে পারে, রহিম থাকতে পারে, করিম থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে আস ব্যতীত, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, উইল ইউ। যেহেতু লেটের পরে হিম আছে এখানে আস আর নাই, তাহলে আমরা এখানে ব্যবহার করব কি, উইল ইউ, উইল ইউ। এবং তার পরের সেন্টেন্সটা তো বলছে লেট হার ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। যেহেতু লেটের পরে এখানে আবার হার আছে অর্থাৎ এখানে আস নাই, আমরা একই কাজ করব, উইল ইউ। অর্থাৎ লেট প্লাস হিম থাকতে পারে, হার থাকতে পারে, রহিম থাকতে পারে, করিম থাকতে পারে, যেটাই থাকুক না কেন ওই বাক্যের ট্যাগ কি হবে, উইল ইউ হবে, উইল ইউ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ করাটা অত্যন্ত সহজ, এবং এক্সামগুলোতে তো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ অবশ্যই একটা থাকে, কোনো কোনো ক্ষেত্রে একাধিকও থাকে। তাহলে আমরা কোনো জটিল পদ্ধতি মাথায় না ঢুকিয়ে আমরা খুব সহজেই মনে রাখবো যে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার দুইটি উপায়, একটি হচ্ছে কি ভার্ব দিয়ে শুরু হবে, আরেকটি হচ্ছে কি লেট দিয়ে শুরু হবে, এবং ওই সেন্টেন্সগুলো আদেশ, উপদেশ ও অনুরোধ প্রকাশ করবে। এবং ভার্ব দিয়ে শুরু হওয়া যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আছে এগুলোর ট্যাগ কি হবে, সরাসরি উইল ইউ হবে। তোমরা ওনটিও ব্যবহার করতে পারো, কিন্তু দুইটা মাথা একসাথে ঢোকানোর দরকার নেই, তাহলে কনফিউশনটা অনেক বেশি বেড়ে যাবে। সরাসরি তোমরা মনে রাখবে এখানে উইল ইউ হবে। আর যদি রিকোয়েস্ট প্রকাশ করে সেই ক্ষেত্রে তোমরা ক্যান ইউ অথবা কুড ইউ লিখতে পারো, তবে এটা সম্পূর্ণ স্পিকারের ক্ষেত্রে নির্ভর করবে, এটা বেশি খেয়াল রাখতে হবে তোমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে। আর যখন লেট দিয়ে শুরু হবে, লেটের পরে আস থাকলে হয়ে যাবে কি, শ্যাল উই। আর যদি লেটের পরে আস না থেকে অন্য কোনো প্রোনাউন থাকে অথবা নাউন থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল ইউ।
অত্যন্ত সহজে ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ করা যদি তোমাদের কাছে খুব সহজ লেগে থাকে এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।